বলো। শুরু করছো? আচ্ছা, সমস্যা নাই, আমরাই তো, তাই না? আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এটা প্রমাণ করব। তো প্রথমে আমরা কি করব, একটা স্কেলের সাহায্যে, এই ছোট স্কেলের সাহায্যে চিত্র আঁকার জন্য এখান থেকে আমরা একটা পেন্সিল নিব, একটা স্কেল নিব, ঠিক আছে? নেওয়ার পরে এখানে আমরা ইচ্ছা মতো কী করবো, একটা মাপ নেব, যে 0 থেকে আমি 7 সেন্টিমিটার পর্যন্ত কী নিলাম, স্কেলে মাপ নিলাম। তারপরে এখানে আমার একটু এখানে একটা বিন্দু দিব, যে এখানে 0 থেকে 3 এখানে স্কেলের মাপ নিয়ে একটা বিন্দু দিলাম। তার মানে একদিকে বড় একদিকে ছোট, এভাবে আমি কী করবো, দুইটা ভাগ করলাম, ঠিক আছে? পজ করতেছো নাকি? আচ্ছা, পজ করলে বলবো। তারপরে এইখানে যে বিন্দুটা আমি দিলাম, এখানে হচ্ছে 0 থেকে কত, স্কেলে 0 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত আমি একটা বিন্দু দিলাম, আর এদিকে হচ্ছে 0 থেকে কত, এদিকে 3 থেকে 7 পর্যন্ত থাকলো। তার মানে এই অংশটা বড়, এই অংশটা কি ছোট। এখন এই অংশের ছোট অংশটা সমান করে এইখানে আমি এটা রেখাটার নাম দিলাম বিডি। কি দিলাম? বি। আর এই বিন্দুটার নাম দিলাম সি। তো আমি এই বিসি এর সমান করে ডি বিন্দুতে একটা লম্ব আঁকবো, বিসি এর সমান করে, ঠিক আছে? তাহলে বিসির মাপটা হচ্ছে 0 থেকে 3, তাহলে 0 থেকে 3 নিয়ে আমি এখানে একটা কি আঁকবো, লম্ব। লম্ব মানে আমরা বুঝি কি, এর মান কয় ডিগ্রি হবে, এমনভাবে আঁকবো যেন এখানে লম্বটা লম্বের মতো হয়, ঠিক আছে? তারপর এই যে সিডি রেখার সমান করে, মানে এইটুকু অংশের দৈর্ঘ্য নিয়ে বি বিন্দুতে আরেকটা লম্ব আঁকবো। এই অংশের এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে কত, 3 থেকে 7, হ্যাঁ? তাহলে এখানে 7 সেন্টিমিটার এখানে নিব, আর এখানে 3 পর্যন্ত নিব, হ্যাঁ? 3। যাই হোক, আমার এখানে একটু ভুল হয়ে গেল, কি এটা লম্ব হয়নি, বাঁকা হয়ে গেছে। বাঁকা করে নেওয়া যাবে না, তাহলে বাঁকা করে নেওয়া যাবে না, একদম খাড়া করে নিতে হবে। তাহলে খাড়া করে যদি আমরা নিই, তাহলে এটার মান কত হবে, 90 ডিগ্রি। এরপরে এটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম ই বিন্দু। তাহলে এ বি রেখা আর এটা হচ্ছে ডিই রেখা হলো। এখন এখানে এ বিন্দু আর সি বিন্দু যোগ করব। এটা আমরা শর্টকাটে কি করলাম, আঁকলাম, ঠিক আছে? তারপরে এখানে সি যোগ করব, সি যোগ করব। তারপর এখানে কি করব, এই যে এ আর ই বিন্দু যোগ করব, এ ই বিন্দু যোগ করলাম, ঠিক আছে? তো এখানে আমরা যেহেতু এটা প্রমাণ করব কি, যে এই যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই যে লম্ব যেহেতু ডি লম্ব এটার উপরে, তাহলে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এইটুকুর মাপে এইটুকু আঁকছি, তাহলে এটা না, এটা যদি আমি এ ধরি তাহলে এইটুকু হবে এ। এইটুকুর পরিমাপে যেহেতু এইটুকু আঁকছি, তাহলে এইটুকু যদি আমি সি ধরি, এইটুকু হবে সি। আর এইটা বি ধরলে এটাও বি হবে, এটা আমরা পরে প্রমাণ করে বোঝাবো। আর এই কোণটার মান হবে 90 ডিগ্রি, এটাও আমরা প্রমাণ করব। প্রমাণে এটা আমরা কি করব, স্পষ্টভাবে বুঝতে পারবো। আর যেভাবে আমি শর্টকাটে আঁকলাম, কিন্তু আমরা যখন অঙ্কনটা লিখব, সেখানে কিন্তু আমরা বইয়ের ভাষায় লিখব, যে বিসি মূলত পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, যে একটা সমকোণী ত্রিভুজ, মানে এরকম একটা আমি ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটা একটা সমকোণী, এটা নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি। কোনো একটা ত্রিভুজের একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, এটা হবে সমকোণী ত্রিভুজ। আর সমকোণটার বিপরীত বাহুটার নাম হচ্ছে কি, অতিভুজ। কি নাম? অতিভুজ। আর সমকোণ সংলগ্ন বাহুটা, একটা নিচেরটা হবে ভূমি, আর উপরে যে খাড়া বাহুটা, এটার নাম হচ্ছে লম্ব। তো পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল, যে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ প্রমাণ করতে হবে আমাদের এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কি স্কোয়ার? বিসি। এখানে এসিটা হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজের উপরে স্কোয়ার। আমি স্কোয়ার বলতেছি কেন, যে এইখানে
অতিভুজের ওপর, মানে আমাদের ইয়েটা ছিল কি উপপাদ্যটা, যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে অতিভুজ এসি এর পরিমাপে যদি আমি একটা এখানে বর্গক্ষেত্র আঁকি, মানে অপর তিনটা বাহু আমার কি নিতে হবে, এসি এর দৈর্ঘ্যের সমান করে নিয়ে একটা কি করতে হবে, বর্গ আঁকতে হবে। মানে একটা যদি আমি চতুর্ভুজ আঁকি তাহলে বর্গ হয়ে যাবে। আবার যদি এ বি এর সমান করে নিয়ে আরেকটা এখানে তুমি কি আঁকো, চতুর্ভুজ আঁকো, মানে এই তিনটা বাহুর দৈর্ঘ্য যদি এ বি এর সমান হয় তাহলে এখানে একটা বর্গ হবে। আবার এইখানে যদি তুমি বিসি এর সমান করে নিয়ে একটা কি আঁকো বলো দেখি, চতুর্ভুজ আঁকো, কি আঁকো, চতুর্ভুজ আঁকো, তাহলে এইখানে আরেকটা বর্গ হবে। তো বলতেছে কি পিথাগোরাস, যে এইখানে অতিভুজের উপর যে আমি এই বর্গটা আঁকলাম, এটার ক্ষেত্রফল এই দুইটা বর্গের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে। তো আমরা বর্গের ক্ষেত্রফল মানে কি, বর্গের ক্ষেত্রফল মানে জানি আমরা যে বাহু স্কোয়ার। তাহলে এখানে এসি বাহু একটা, যেহেতু এখানে চারটা বাহুয়ের সমান, তাহলে এসির উপরে আমি যদি স্কোয়ার দিই তাহলে একটা বর্গের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। আবার এখানে এবি যেহেতু একটা বাহু, এই তিনটা বাহুয়ে আবার কি এবির সমান, তাহলে এবির উপর ক্ষেত্র স্কোয়ার দিলে এটা এখানে এই বর্গের ক্ষেত্রফল পাবো। আবার এখানে বিসির সমান করে তিনটা বাহু আঁকছির জন্য বিসির উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে বিসির ক্ষেত্রফল পাবো। তাহলে এই দুইটা ক্ষেত্রফলের যোগফল শুধু এই যে এসি দিয়ে এসি বাহু নিয়ে যে আমি একটা বর্গ আঁকছি, এটার ক্ষেত্রফলের সমষ্টির কী হবে, সমান হবে। তো আমরা এখন প্রমাণ করব কি এসি স্কোয়ার ইকুয়াল, আমরা প্রমাণ, আচ্ছা যাই হোক, প্রমাণটা কি আমরা বিশেষ নির্বাচনটা কীভাবে লিখব, এটা তুমি পারবা। বিশেষ নির্বাচনটা পারবা কেন, এটা প্রশ্নের আলোকে লিখতে হয়, যে লিখবো আমরা যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা তুমি পারবা না, তাহলে এটা পার। জাস্ট খালি প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে, এটা লিখে দিই, প্রমাণ করতে হবে যে এই যে অতিভুজ এসি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব হচ্ছে বিসি আর ভূমিটা হচ্ছে, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। মূলত এই ত্রিভুজ চতুর্ভুজ ত্রিভুজটা নিয়ে কাজ। আমি আঁকার সময় তোমাকে টেকনিকে বললাম যে একটা এরকম রেখা নিব, এটা ছোট করে নিব, এটা বড় করে নিব, এটার মান নিয়ে এটা, কিন্তু পিথাগোরাস কি করছে, পিথাগোরাস প্রথমে একটা এরকম ত্রিভুজ নিছে, কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যে এখানে বি কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। পরে উনি কি করছে, এই সি বাহুটাকে করছে, বর্ধিত করছে। যাই হোক, ওটা অঙ্কনের বিবরণের সময় আমি বলবো। যাই হোক, আমাদের প্রমাণ করতে হবে কি, যে অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো অঙ্কনটা তোমাকে একটু বলি, অঙ্কনটা বললে তুমি বুঝতে পারবা যে আমি তোমাকে শর্টকাটে যা বলছি, কিন্তু অঙ্কনের সময় বলতে হবে অন্যভাবে। কীভাবে, বইয়ের ভাষায়। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, ডি পর্যন্ত বর্ধিত করি। এখন এই ডি বিন্দুতে, ঠিক আছে, ডি বিন্দুতে বিসি এর সমান করে ডি লম্ব আগে, এটা বলছে যে ডি বিন্দুতে কার সমান করে, বিসি এর সমান করে, বিসি এর সমান করে ডিই লম্ব আর কি, হ্যাঁ, ডিই লম্ব, এই যে লম্ব এটাকে বলে ডিই লম্ব, লম্ব চিহ্ন লম্ব, ডিই লম্ব কি আঁকি বলো দেখি, বিডি অথবা সিডি যেটা বলে, বিডি আঁকি, এটা বলছে। হ্যাঁ, তারপরে কি, এটা যেহেতু তোমার পিথাগোরাস এই ত্রিভুজ এবিসিকে আগেই সমকোণী ধরে নিছে এবং সিকে ডি পর্যন্ত বর্ধিত করছে, আর ডি লম্ব তোমার বিডি অঙ্কন করছে। তো উনি বলছে যে সি কমা ই আর এ কমা ই যোগ করি, সি কমা ই এবং এ কমা ই যোগ করি, এ কমা ই করি, যোগ করি। এখানে খেয়াল করো, এখন আমরা প্রমাণে চলে যাব। এইখানে প্রমাণ করতে গিয়ে আমাদের কি করতে হবে বলো দেখি, আমাদের প্রথমে এইখানে এই যে তিনটা ত্রিভুজ আছে, এই তিনটা ত্রিভুজকে সমকোণী প্রমাণ করতে হবে। আমরা যদিও জানি যে এটা সমকোণ, এটা সমকোণ, কিন্তু এটা সমকোণ কিনা এটা আমরা এখন বলতে পারবো না, ঠিক আছে। এটাও বলতে পারবো এই কারণে যে এটার মান যদি আমি 90 ধরি, এটা হয়ে যাবে 60। কেন, এটা যেহেতু 90 ডিগ্রি, আমরা জানি তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ, মানে কয় ডিগ্রি, 180 ডিগ্রি। এটা যদি 30 হয় তাহলে এটা তো আগে থেকে 90, তাহলে বাকিটা কী হবে, এটা 60 ডিগ্রি। কেন, এটা 90 ডিগ্রি আর এটা যদি 30 যোগ করা তাহলে হবে কত, 120। হ্যাঁ, আমরা যদি দুইটা কোণের যোগফল 120 হলো, আমরা যদি তিন কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি থেকে তুমি যদি এই যে দুইটা কোণ বিয়োগ করো, যোগ করে, তাহলে এই কোণটা পরিমাণ বের হয়ে যাবে। তার মানে 180 থেকে যদি 120 বাদ দাও, 60 ডিগ্রি হয়ে গেল। আবার কি, যেহেতু এইটা বাহুর সমান এটা বাহু, আবার এটা বাহুর সমান এটা বাহু,
তার মানে এই কোণের সমান কোণ হবে এইটা, এই কোণের সমান কোণ হবে এইটা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা প্রমাণটা যাই, তারপরে আবার ক্লিয়ার হবো বিষয়টা। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে এই যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই, এই ত্রিভুজ দুইটা কী করব, এই ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম প্রমাণ করব। তো সর্বসম প্রমাণ করার উপায় কি, দেখতে হবে যে এর মধ্যে সমান সমান বাহু আছে কিনা। মানে এই ত্রিভুজে যেমন এই যে এবি বাহুটা এখানকার সিডি বাহু সমান, সিডি বাহুটা এখানে ত্রিভুজ সিডিই এর মধ্যে আছে, আর এবি বাহুটা কার মধ্যে আছে, এবিসির মধ্যে। তো এরকম দেখবো সমান সমান বাহু আছে কিনা। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই এ এবি সমান এই যে সিডি, আবার কি বিসি সমান ডিই, বিসি সমান কি ডি, কারণ আমরা এগুলো অঙ্কন থেকে বলতে পারি। তাহলে এরকম যদি হয়, আবার এইটা ত্রিভুজ, এইটা বাহু মানে এবি বাহু আর বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ যে বিটা, মানে কোণ এবিসি, হ্যাঁ, আবার এই যে ডিই আর সিডি এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি ডিটা। ডিটাকে কীভাবে পড়বো, সিডি, এই দুইটা ত্রিভুজ এই দুইটা কোণ কী হবে, সমান হবে, যেহেতুগুলো দুইটা কি অন্তর্ভুক্ত কোণ। কিসের অন্তর্ভুক্ত কোণ, এই যে সমান বাহুগুলো মানে এবি বাহু আর সিডি বাহু, এবি বাহু আর কি সিডি বাহু এই দুটো সমান, বিসি বাহু আর ডিই বাহু কি সমান। তার মানে এই দুইটা, এই এবি আর বিসি মিলে যে কোণটা, ডিই এবং সিডি মিলে যে কোণটা, এই দুটো কোণ পরস্পর কী হবে, সমান হবে। এই বি কোণ আর ডি কোণ সমান, এই যে বি কোণ আর ডি কোণ কি সমান, কোণটার মাঝখানে থাকে। যদি এরকম হয় যে অন্তর্ভুক্ত বাহু এবং কোণগুলো সমান হয়, ঠিক আছে, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে, এদের সর্বসম চিহ্ন। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি। যদি এরকম দুইটা ত্রিভুজের বাহুগুলো সমান এবং অন্তর্ভুক্ত কোণ দুইটার কোণ সমান হয়, তাহলে বাকি যে বাহুটা থাকে, এই যে এসি বাহু আর এখানকার সি বাহু, এই বাহু দুটো সমান হবে। এই জন্য আমরা আগেই দুইটায় বি দিছি। এটাও যেহেতু সমান এটাও সমান, অর্থাৎ এসি আর সি যেহেতু সমান, এটা আমরা আগেই কি দিছি, বি ধরে নিছি। তাহলে এটা লেখা যায় এসি সমান সি, এসি সমান সি সমান আমরা বি ধরে নিতে পারি। আবার এবি সমান সিডি সমান কি বলতে পারি, এখানে সি বলতে পারি। বিসি সমান ডিই সমান এ লিখতে পারি। এগুলো লেখা যায়, সমস্যা নেই, লিখলে আরও ভালো হয়। ঠিক আছে, তাহলে ত্রিভুজ দুইটা আমাদের সমান প্রমাণ শেষ। এখন বাকি আছে এই ত্রিভুজটা। এই ত্রিভুজটা প্রমাণের আগে আমাদের কি করতে হবে, যে এ বি ডিই এটা যে একটা ট্রাপিজিয়াম, এটা প্রমাণ করতে হবে। তাই এ বি ডিই এটা যে একটা ট্রাপিজিয়াম, এটা প্রমাণ করার উপায় কি, আমরা জানি ট্রাপিজিয়ামের সংজ্ঞা হচ্ছে যে কোনো দুইটা বাহু সমান্তরাল থাকবে। কি থাকবে, বাহু দুইটা সমান হবে না কিন্তু সমান্তরাল। যেমন এখানে এ বি আর ডি কিন্তু সমান না, কিন্তু সমান্তরাল কেন, এই যে বিডি একটা রেখা একদম কি আছে ভূমি বরাবর, এবং এটার কি এটাও একদম এইটা এখান থেকে এটা যদি এই পর্যন্ত নেই একই দূরত্ব হবে, অর্থাৎ এই বিডি হবে লম্ব দূরত্ব আর এ বি আর ডিই হচ্ছে দুইটা সমান্তরাল বাহু। যদি এরকম হয় যে দুইটা বাহু সমান্তরাল কিন্তু অন্য বাহুগুলো সমান না, এটা বাহু আবার এই আর বিডি কিন্তু সমান, চারটা বাহুয়ে সমান হবে না যে চতুর্ভুজের, কিন্তু যে কোনো দুইটা বাহু কী হবে, সমান্তরাল হবে, সমান নাও হতে পারে, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। কি বলি, ট্রাপিজিয়াম। তাহলে আমি এখন যদি বলি যে এবি লম্ব বিডি এবং ডিই লম্ব কি, ডিই লম্ব হচ্ছে বিডি, ডিই লম্ব কি বিডি, এটা আমরা লিখতে পারি যে আবার দিলে ভালো হয়, যে আবার এবি লম্বটা হচ্ছে বিডি রেখার উপরে, বিডিটা এখানে ভূমি, ডিই লম্ব হচ্ছে কার উপরে, বিডির উপরে। তাহলে এবি আর ডিই কি হবে, এই যে এবি আর ডিই পরস্পর কি হবে, সমান্তরাল হবে কিন্তু সমান না। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে অতএব এ বি ডিই, এই যে এ বি ডিই এটা একটা কি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, তো এটা প্রমাণ শেষ। এখন আমরা প্রমাণ করব এসিই একটা কি সমকোণী ত্রিভুজ। এসিই সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করার উপায় কি, এই কোণটার এই কোণটার যোগফল এক সমকোণ হবে। কেন, এইটা কোণ যেহেতু 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এ যদি বি কোণটা 90 ডিগ্রি হয়,
তাহলে অপর যে দুইটা কোণ আছে বাকি থাকতেছে, মানে এই যে এ কোণটা বিএসি বলবো, আবার এই যে সি কোণটা মানে এসি বি, এই দুইটা কোণের যোগফল কী হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি বলি যে এখন, ঠিক আছে, এখন না দিলেও হবে, যে আমরা বলি যে কোণ এই যে বিএসি, হ্যাঁ, বিএসি যোগ কোণ কি এসিবি, এসিবি সমান কি এক সমকোণ। কয় সমকোণ? এক সমকোণ। তাহলে এটা কোন ত্রিভুজে গেল? এটা এবিসি ত্রিভুজে। এখন যদি আমি বলি যে সিডিই ত্রিভুজে কি হবে, সিডিই এই ত্রিভুজে এটা যদি সমকোণ, আমরা প্রমাণ করছি এটা সমকোণ যেহেতু লম্ব ডিই বিডির উপরে, তাহলে এইটা 90 ডিগ্রি হলে এই দুইটা কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। কেন? আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের যোগফল কয় ডিগ্রি? 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 হয়, বাকি দুইটা যোগফল কত হবে? 90 হবে। তাহলে আমি বলতে পারি যে ডিসিই মানে সি কোণটা, ডিসিই যোগ এই যে ই কোণটা মানে কি সিই ডি, এগুলো সমান কি এক সমকোণ। এখন খেয়াল করো, যদি এই দুইটা এক সমকোণ হয়, তার মানে এটা যদি 60 হয়, এটা 30 হবে, বা এটা এটা যদি আমি 30 ধরি, তাহলে এটা 60, এটা 60 হলে কোনটা 60 হবে? এটা সমান হবে এটা, এটাও 60 হবে। আর এটা যদি 30 হয়, তাহলে এটাও 30 হবে। ঠিক আছে, এই কোণটা সমান কেন? এই যে আমরা বাহুগুলো, এটা বাহু সমান এটা, এটা সমান এটা, মানে উল্টাউল্টি হয়ে গেছে, জন্য কোণগুলো কী হবে? উল্টে যাবে। তখন মূলত এইটা কোণ সমান হওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে কী হবে? এটা সমান হবে, যেহেতু এই বাহুগুলো কী হচ্ছে একটা বিপরীত, মানে উল্টে গেছে। এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি কত 30 ডিগ্রি হয়, তাহলে এটা যোগ করলে কত হবে? 60 আর 30 হবে 90। হ্যাঁ, আর এইখানে দেখো, এখানে আমি বলছি কি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো যদি 90 হয়, তাহলে এটা একাই কত হবে? এটা একাই 90 হবে। কেন? এই দুটো যোগফল যদি 180 থেকে বিয়োগ করো, তাহলে কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এই যে তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে আমরা তো আর ডিগ্রি দিয়ে প্রমাণ করতেছি না, আমরা কোণ দিয়ে। এই জন্য আমি লিখলাম যে এই যে এ কোণটা মানে বিএসি, ওকে, আর বিএসি আর এই যে তোমার সি কোণটা মানে এসিবি, এটা যোগফল হচ্ছে এক সমকোণ। আবার এইটা বলছি যে সি তোমার হচ্ছে ডিসিই, তারপরে সিইডি, এটা ওই দুটো কোণের যোগফল এক সমকোণ। অতএব এসিই, অতএব কোণ এসিই সমান কি হবে? এক সমকোণ। কোথায় ক্লিয়ার? এখন আমরা আসবো কি বলো দেখি, এখন আমরা ডিরেক্ট প্রমাণে চলে আসবো। যেহেতু এ বি ডি একটি ট্রাপিজিয়াম, আমাদের প্রমাণ শেষ। এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হবে এই তিনটা ত্রিভুজ, এইটা এটা এটা, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে ত্রিভুজ না, এ বি ডিই ট্রাপিজিয়াম, এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবে? এই কথাটাই লিখবো আর কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে, ভালো করে ধরো, এই যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এখানে কিন্তু বলে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমি আর এগুলো লিখলাম না, ত্রিভুজ প্লাস মানে ডিরেক্ট দিয়ে দিলাম, ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ কি বলো দেখি, সিডিই প্লাস ত্রিভুজ হচ্ছে কি এসিই, ত্রিভুজ এসিই। তোমার বইয়ে কিন্তু এইভাবে আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, এখানে লেখা আছে। তো আমি এখানে ডিরেক্ট লিখে দিলাম এভাবে। বা এখন আমি লিখবো যে এবিডিই যে ট্রাপিজিয়ামটা আছে এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন লম্ব দূরত্ব। এখানে সমান্তরাল বাহুদ্বয় হাফ ইন্টু, হাফ দিলাম, ইন্টু মানে গুণ, সমান্তরাল বাহু কোনটা? এবি, আর সমান্তরাল বাহু আছে দুইটা, এবি এবং ডি। এই সমান্তরাল বাহু দুইটার কি হবে? যোগফল লিখবো, গুণন লম্ব দূরত্ব আছে বিডি, এই ভূমিটা এখানে কি হবে? লম্ব দূরত্ব হবে, সমান এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? এবিসি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখানে তিনটা ত্রিভুজে কি সমকোণী, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি হচ্ছে বিসি, হ্যাঁ, এখানে বিসিটা কেমন হলো রে, বিসি গুণন উচ্চতা হচ্ছে মানে লম্বটা এবি, যোগ এই যে ত্রিভুজ সিডিই, এটার ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু ভূমি হচ্ছে সিডি, উচ্চতা হচ্ছে ডিই, যোগ এই যে এসিই, এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি যদি সিই ধরো, উচ্চতা কি হবে রে? এসি। তাহলে দেখো এখানে হাফ ইন্টু এবির মান কত? এই যে আমরা ধরে নিয়েছিলাম সি, ডিইর মান হচ্ছে কত? এ,
বিডি বিডি সমান কি লেখা যায়? বিডি আমরা বিডি সমান তো ডিরেক্ট লিখতে পারবো না, কিন্তু বিডি সমান বিসি প্লাস সিডি বলতে পারবো। তাহলে বিসির মান কত? এ প্লাস সিডির মান কত? সি। এটা একবারে লিখে দিলাম। হাফ ইন্টু বিসির মান কত? বিসির মান এ, এবির মান কত? সি, যোগ হাফ ইন্টু সিডির মান হচ্ছে সি, ডির মান এ, যোগ হাফ ইন্টু এখানে সিই গুণন কি এসি, দুইটা হচ্ছে কি বি, বা হাফ ইন্টু এখানে এই যে সি প্লাস, এটাকে আমি এ প্লাস সি লিখতে পারি, ইন্টু হচ্ছে এ প্লাস সি, সমান এখানে হাফ ইন্টু এসি গুণ করলে এসি হবে, হাফ ইন্টু এসি প্লাস এখানে হাফ ইন্টু বি স্কোয়ার, আমি ক্যালকুলেশন করতেছি আর কি। তাহলে এখানে হাফ ইন্টু দুইটা কি আছে? এ প্লাস সি গুণ অবস্থায় আছে, তার মানে একটার উপরে কি দিতে পারি? স্কোয়ার দিলে হয়ে যাবে। এখানে তিনটা থেকে আমি হাফ কমন নিলে এ প্লাস সি, এখানে এ প্লাস সি থাকে, এখানে শুধু বি স্কোয়ার থাকে। কারণ আমি বলছি সমান চিহ্নের উভয় পক্ষ থেকে যদি একই চিহ্ন থাকে এবং একই জিনিস থাকে তাহলে বাদ দেওয়া যায়। যেহেতু এই যে এটা গুণ অবস্থায় আছে, হাফ এটার সাথে আমার হাফ এখানে গুণ অবস্থায় আছে, তার মানে উভয় দিক থেকে হাফ বাদ। তাহলে এখানে থাকে এ প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে থাকে কি এই যে এসি প্লাস বি স্কোয়ার, বা এটা সূত্র ফেলে দিই এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। এটা কার সূত্রে ফেলাইলাম? এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে এসি যোগ করলে হবে 2ac প্লাস বি স্কোয়ার। এখন দেখো, যদি সমান চিহ্নের এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, যদি একই চিহ্ন থাকে এবং একই মান থাকে, তাহলে আমরা কি করতে পারি? সমান চিহ্নের উভয় দিক থেকে বাদ দিতে পারি। তাহলে এসি বাদ, 2ac বাদ গেল, এটা বাদ গেল, থাকলো এখানে এ স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার ইকুয়াল এখানে থাকে শুধু বি স্কোয়ার। এটা আমি এখন সামনে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে অতএব বি স্কোয়ার মানে হচ্ছে কি? বি মানে আমরা কার মান ধরছি? এসি, তাহলে এসির উপর স্কোয়ার চলে যাবে। সি কার মান? এবির মান, তার মানে এবির উপরে স্কোয়ার দিলে হয়ে যাবে। এর কার মান? এ হচ্ছে বিসির মান, তার মানে বিসির উপরে স্কোয়ার দিলে হয়ে যাবে। এই যে আমাদের প্রমাণিত হয়ে গেল। আল্লাহ দিলে মনে বুঝবা, তাই না?